2026 তুলা রাশির কেমন থাকবে আপনার স্বাস্থ্য, আপনার এডুকেশন, আপনার লাভ লাইফ, আপনার ম্যারেড লাইফ, আপনার ভাগ্য, আপনার কেরিয়ার, আপনার বিজনেস এবং সাথে থাকছে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স। জানতে হলে শুধু দেখতে হবে সুখের চাকা। আপনার লক্ষ্য সেটা নয় যেটা সবাই দেখতে পায়। আপনার লক্ষ্য হচ্ছে সেইটা যেটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন এবং সেই লক্ষ্য পূরণ করুন এবং সারা পৃথিবীকে দেখিয়ে দিন আপনি জীবনে কিছু করতে পারেন। নমস্কার, আমি বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় আপনাদের সবাইকে স্বাগত। সমস্ত দর্শক বন্ধুকে 2026 সালের আগাম আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 2026 নবগ্রহের রাজা সূর্যের বছর। সূর্য আপনার জীবনে কি পরিবর্তন আনতে পারে এবং কি কি প্রভাব ফেলতে পারে, আজকে সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে তুলে ধরব এবং বিস্তারিত আলোচনা করব। যদি আপনি আপনার জন্মকুষ্ঠী বিশ্লেষণ করাতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন। আজকের আলোচনা 2026 তুলা রাশির কেমন যাবে। যারা দেখছেন, যারা নিউ ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন এবং যত পারবেন আপনারা শেয়ার করে সবাইকে সাবধান করুন। প্ল্যানেটারি পজিশন বা গ্রহস্থিতি। শুক্র আপনার থার্ড হাউসে বিরাজ করছে, সাথে মঙ্গল, শুক্র, রবি রয়েছে একসাথে। আপনার পঞ্চম হাউসে রাহু বিরাজ করছে, সিক্সথ হাউসে শনি বিরাজ করছে, নাইন্থ হাউসে বৃহস্পতি বিরাজ করছে, 11th হাউসে কেতু বিরাজ করছে 1 জানুয়ারি 2026 ক্যালেন্ডার অনুযায়ী। আমার ওয়েবসাইট sukherchaka.com, অবশ্যই সেখানে গিয়ে আপনারা সারা বছরের বার্ষিক রাশিফলের লিখিত রূপ পাবেন। আর ফেসবুক পেজ সুখের চাকা ডক্টর বলাকা ব্যানার্জি অবশ্যই ফলো করুন। 1200-র বেশি এপিসোড সেখানে দেওয়া আছে। হেলথ বা স্বাস্থ্য। পঞ্চম হাউসে রাহু বিরাজ করছে। পঞ্চম হাউস হচ্ছে পেটের সাথে রিলেটেড। সেক্ষেত্রে আপনার স্টমাক, লিভার, গ্যাস্ট্রিক এই ধরনের নানা ধরনের ছোটখাটো প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে বাইরে খাবার খাওয়াতে আপনার পেট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাইরের খাবার থেকে দূরে থাকুন, চেষ্টা করুন হেলদি খাবার খাওয়ার। কোনো রকম জাঙ্ক ফুড, ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে এবং এর সাথে সাথে আপনি হেলদি খাবারে যদি খানও তারপরেও আপনার পেটের সমস্যা, পেটে ব্যথা এই ধরনের কিছু ছোট ছোট সমস্যার সম্মুখীন হতে পারেন, কারণ আপনার এই ধরনের সমস্যা রাহু ক্রিয়েট করবে। আপনি যতই একদম সুখাদ্য খান তারপরেও আপনার হঠাৎ করে পেটে ব্যথা শুরু হবে, পেট খারাপ সম্ভাবনা। পরিমাণ মতো সব সময় ভালো জল খাওয়ার চেষ্টা করুন। এপ্রিল থেকে 10ই মে অবধি মঙ্গল আপনার 6 হাউসে বিরাজ করবে। সেক্ষেত্রে এই টাইমে মাইগ্রেন, হেডেক, বেশি টেনশন হওয়ার কারণে ব্যাড হেডেকের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। স্টমাক ইনফেকশন, দাঁতের সাথে রিলেটেড কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা এই মোমেন্টে দেখা যাবে। এডুকেশন বা শিক্ষা। আপনার শিক্ষা স্থানে রাহু বিরাজ করছে 5 ডিসেম্বর অবধি। রাহু এখানেই থাকবে, কোনো পরিবর্তন নেই। বিদ্যার্থীদের জন্য ডিজায়ার খুব হাই হবে, অনেক ড্রিমস থাকবে, অনেক স্বপ্ন। সেক্ষেত্রে আপনি যদি আপনার জন্মস্থান থেকে দূরে গিয়ে পড়াশোনা করেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে। যেহেতু রাহু বিরাজ করছে সেক্ষেত্রে আপনারা আশেপাশের লোক আপনার মধ্যে নানা টাইপের কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করবে, কিন্তু আপনাকে
আপনার লক্ষ্যে স্থির থাকতে হবে। এবং আপনি যদি কোনো নতুন জিনিস শিখতে চান তাহলে অবশ্যই কোনো নতুন জায়গায় জয়েন করতে পারেন। নিউ ক্রিয়েশনের জন্য সময়টা ভালো। লাভ লাইফ বা প্রেম জীবন, রাহু ফিফথ হাউসে বিরাজ করছে, সেক্ষেত্রে রাহু হঠাৎ করে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করবে। রাহু কি করে? হঠকারিতা। রাহু হঠাৎ করে আপনার সময় পাল্টে দিতে পারে। রাহু পুরো 18 বছর পর এই ফিফথ হাউসে বিরাজ করছে। ফিফথ হাউসে শনি, ফিফথ হাউসের অধিপতি শনি আবার সিক্সথ হাউসে বিরাজ করছে এবং 12th হাউসে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে আপনাদের মধ্যে লাভ রিলেশনে এমন কিছু ঘটে যাবে 26শে নভেম্বর থেকে এই অক্টোবর অবধি। যদি আপনাদের মধ্যে কোনো রকম প্রবলেম থাকে তাহলে সেই সমস্যার সমাধান হবে। যারা এখনো অবধি কোনো রিলেশনে নেই তাদের 26শে জুলাইয়ের পর কোনো নতুন মানুষের সাথে রিলেশনশিপ তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন, আপনার ফিফথ হাউসে রাহু বিরাজ করছে, সেক্ষেত্রে আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হওয়ার সম্ভাবনা খুব দেখাচ্ছে। বৃহস্পতি 2 জুন পর্যন্ত 9th হাউসে বিরাজ করবে, 10th হাউসে ট্রানজিট করবে, তারপর ফিফথ হাউসে দৃষ্টি দেবে। সেক্ষেত্রে আপনার সন্তানের জন্য আপনি কিছু বড় কিছু করতে পারেন, অথবা আপনার সন্তানও আপনার জন্য কিছু খুশির খবর আনতে পারে। যাদের এখনো অবধি কোনো সন্তান নেই তারা এবার ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, কনসিভ করতে পারেন। এই টাইম ফ্রেম কনসিভ করার জন্য সবচেয়ে শুভ সময় 2026 সালে। ফরচুন বা ভাগ্য, 2026 সালে আপনার ভাগ্যোন্নতি করতে পারে। যদি আপনি কোনো লোহা, মেশিন ওরিয়েন্টেড কোনো কাজ করেন তাহলে আপনার ভালো হবে। আপনার কমিউনিকেশন স্কিল, ম্যানেজমেন্ট খুব ভালো থাকবে। আপনি যদি কোনো রকম ট্রাভেল লাইনে কাজ করেন সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো থাকবে। আপনার প্রফিট বাড়তে পারে, আপনার ফিনান্সিয়াল প্রবলেম দূর হয়ে যাবে। আপনাদের যদিও অনেক আগে থেকে জমি বাড়ি বা প্রপার্টি নিয়ে কোনো রকম কোনো প্রবলেম যদি থেকে থাকে তাহলে সেই প্রবলেম দূর হয়ে যেতে পারে। যাদের ঘর বাড়ি নিয়ে অনেক দিন ধরে প্রবলেম চলছে, বহুদিনের প্রবলেম, বা আপনার বাড়ি বানাতে পারছেন না, নতুন বছরে আপনি আপনার বাড়ি বানাতে পারবেন। আস্তে আস্তে আপনি নিজে একজন বড় ব্যক্তিতে পরিণত হয়ে যাবেন, স্ট্যাটাস বেড়ে যাবে। কেরিয়ার বা কর্মজীবন, বৃহস্পতি 9th হাউসে বিরাজ করবে, 10th হাউসে ট্রানজিট করবে 2 জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে। সেক্ষেত্রে বৃহস্পতি যখন 10th হাউসে ট্রানজিট করবে, উচ্চস্থানে বিরাজ করবে এবং মার্গী হয়ে যাবে পুরো 12 বছর পর। এক্ষেত্রে তখন আপনাকে আপনার ক্যারিয়ারের উন্নতি করার জন্য কেউ আটকাতে পারবে না। বিশেষ করে 2 জুলাইয়ের পর থেকে আপনার ক্যারিয়ার খুব ভালো থাকবে এবং আপনি আপনার কর্ম করে যান, ফল দেখবেন একদিন অবশ্যই পাবেন। আপনার কমিউনিকেশন স্কিল, আপনার জ্ঞান আপনাকে অনেক ইমপ্রুভমেন্ট এনে দেবে এবং আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে খুব ভালো হয়ে যাবে। আপনার ফিনান্সের যত সমস্যা ছিল সব দূর হয়ে যাবে। ভাল লাগছে না? টিপস এবং উপায়। 1 নম্বর, প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র জপ করুন, ওং দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ। 2 নম্বর, প্রতিদিন হনুমান চালিসার পাঠ করুন। 3 নম্বর, প্রতিদিন ঘুম থেকে উঠে গুড় মিশ্রিত জল এবং চাল দিয়ে সূর্যকে অর্ঘ্য দান করুন। পরমাত্মার কাছে প্রার্থনা করি আপনাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাক, আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন আর শুধু সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।